বন্ধুরা সবাই ভালো আছেন তো? চলে আসছে আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি করলা সজনে দিয়ে মটর ডাল। আর এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মটর ডাল নিয়েছি। এবার আমি এই পাতিলে আগে থেকে হাফ লিটার জল বসিয়েছি। এর মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। এখন আমি ডালের ফ্যানগুলো তুলে ফেলছি। এগুলি আমি একদম লো আঁচে সেদ্ধ করে নেব। এই যে দেখুন, ডাল সিদ্ধ প্রায় হয়ে আসছে। একটা টিপে দেখছি, এই যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 5টা চেরা কাঁচা পাকা লঙ্কা, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি ডালগুলো নামাবো। এখন একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে তেল দিলাম। এবার আমি ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর সেই সঙ্গে দিচ্ছি একটু জিরে ফোড়ন, দিচ্ছি 2টো তেজপাতা। এবার আমি 1 টুকরো আদা নিয়েছি, এগুলি ঘষে দেব। এটা ঠাকুরের জন্য তো, সেই জন্য আমি বেটে দিলাম না, এভাবেই পুরোটা ঘষে দেব। এই যে দেখুন, ঘষা হয়ে গেছে, আর এইটুকু আছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি করলা সজনে, আর দিচ্ছি সামান্য একটু হলুদ, সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি করলাগুলো একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেব। এই সজনে আর করলাগুলো আরেকটু ভেজে নেব। ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে ডালগুলো ঢেলে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এই ডালগুলো একদম মাখা মাখা হবে। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি, একটু নেড়ে দিচ্ছি। এই সজনে আর করলাগুলো সেদ্ধ হলেই নামিয়ে নেব। একদম সিম্পল পদ্ধতিতে এই রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। এই যে দেখুন, একদম মাখা মাখা হয়ে আসছে, আর একটু হবে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই রকম ঘন হয়েছে। এগুলি নামানোর পর আর একটু জমে যাবে। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।